হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ওয়াইল লুপ নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব ডু ওয়াইল। তো আমি একই জায়গাতেই কাজ করার চেষ্টা করছি, তাহলে আসলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা বোঝা যাবে। আমি কমেন্ট সেকশনে আসলে লিখে রাখি। এটা হচ্ছে ওয়াইল লুপ, ওয়াইল লুপ, এবং এখানে আমরা এখন কাজ করব ডু ওয়াইল লুপ নিয়ে, রাইট? ওকে, আমরা সেম কাজটাই করব, মানে এখানে যে কন্ডিশনগুলো আমরা ইউজ করেছি সেই কন্ডিশন ইউজ করব, বাট ডু ওয়াইলে। কিন্তু ডিফারেন্সটা আসলে কি দেখি। ডু ওয়াইল লেখার নিয়ম হচ্ছে ডু লিখলাম, দেন আমাদের একটা ব্লক থাকবে, অর্থাৎ এক্সিকিউটিং ব্লক। আমরা এই কাজটা করব। আচ্ছা, আমরা এই স্টেটমেন্টটা আপাতত আচ্ছা থাকলো, এবং জাস্ট এখানে ওয়াইল লিখে কন্ডিশনটা দিতে হবে। আমরা সেম কন্ডিশনটা এখানে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। কপি করে এনে আমরা বসিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা রান করে দেখব যে আসলে কি কাজ হচ্ছে। স্টার্ট করলাম, তার মানে প্লিজ এন্টার এ নাম্বার, আমরা সেই 4ই দিচ্ছি। ঠিক আছে, তার মানে কি আমরা একবারে ইনপুট নিচ্ছি এবং ওই একই ইনপুট থেকে ওয়াইল লুপেও আমরা কাজ করে দেখতেছি এবং ডু ওয়াইল লুপেও কিন্তু কাজ করে দেখতেছি, তাই না? প্রেস করলাম, কোনটা ওয়াইল লুপের মেসেজ আর কোনটা ডু ওয়াইল লুপের মেসেজ আমরা বুঝতে পারছি না। আমরা একটু ডিফারেন্স করি, তাহলে এখানে দ্য ভ্যালু ইজ, দ্য ওয়াইল লিখি, দ্য ওয়াইল লুপ ভ্যালু ইজ, বা দ্য ভ্যালু ইজ, এখানে আমরা ওয়াইল লিখে রাখি, ওয়াইল। আর আমরা এখানে লিখব দ্য ভ্যালু ইজ ডু ওয়াইল। এখন রান করে দেখছি, সেম 4 দিলাম, এন্টার করছি। ওয়েল, এখন কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি যে লাস্টের মেসেজটা কিন্তু ডু ওয়াইল থেকে এসেছে, নট ওয়াইল। তো আমরা পুরো প্রোগ্রামটা দেখি কি কাজ করে। ঠিক আছে, এখান থেকে প্রথমে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি, প্লিজ এন্টার এ নাম্বার, যেটা হচ্ছে এখানে। দেন আমরা একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে 4, কাউন্ট করলাম 0, যে জিনিসগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি অলরেডি। তারপর আবার ডিসক্রাইব করছি। তো এখানে যেহেতু এক্সের মান 4, কাউন্টের মান 0, কন্ডিশনটা সত্য, সেহেতু এই লাইনটা প্রিন্ট করলো 4, 1 কমে গেল, 3 হলো সত্য, 3 প্রিন্ট করলো। আবার এখানে কন্ডিশন দেখতেছে 3, এক্সের মান 3 না, সো এই ব্রেক কাজ করতেছে না। এখানে আসলো, এক্সের মান 2 হয়ে গেল, কন্ডিশনটা চেক করলো সত্য, এবং এমএসটা প্রিন্ট করলো দ্য ভ্যালু ইজ ওয়াইল, দ্য ভ্যালু ইজ ওয়াইল 2। তারপরে সেখানে চেক করতেছে এক্সের মান 2, সুতরাং ব্রেক করে দিয়েছে, এরপরে এই লুপ থেকে বের হয়ে গেছে। এবার এখানে আসি, কি হচ্ছে। এখানে একটা টেকনিক্যাল টার্ম আছে, দেখি আপনারা বুঝতে পারেন কি না। কনসোল ডট রাইট দ্য ভ্যালু ইজ ডু ওয়াইল, এখানে এক্সের মান 2 কেন? আমরা তো নতুন একটা লুপ শুরু করেছি, তাহলে এক্সের মান 2 কেন? এটা একটু প্রশ্ন করে দেখবেন। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ব্যাপারটা হচ্ছে আমরা লাস্ট এই লুপ থেকে এক্সের কত মান নিয়ে আমরা বের হয়ে গেছি। এক্সের মান যখন 2 ছিল তখনই তো আমরা ব্রেক করে বের হয়ে গেছি, তাই না? তার মানে এখান থেকে যখন বের হয়ে গেছে তখন এক্সের মান ছিল 2। সেক্ষেত্রে প্রথমেই এক্সের মান 2 প্রিন্ট করে নিল, এবং এখানে এসে দেখতে পারতেছে যে যদি এক্সের মান 2 থাকে তাহলে ব্রেক করো। সেজন্য এখান থেকে ব্রেক করে পরবর্তীতে আর কোনো কাজ করেনি, বা তার কন্ডিশনও চেক করতে হয়নি। তো আমরা একটা কাজ করব, আমরা এই ব্রেক অপশনটা দেখি ডু ওয়াইল থেকে আমরা মুছে দিব। ওকে, মুছে দিলাম। এখন দেখি আমরা রান করছি। ওয়েল, আমরা 0 দিই, এবার 0। আচ্ছা, আমরা 4 দিয়ে দেখি প্রথমে, যেটা আগেরবার দিয়েছিলাম সেভাবে। ও, আমরা ডিক্রিমেন্ট অপারেটর কিন্তু এখান থেকে উঠিয়ে দিছি, যার কারণে লুপটা ইনফিনিটি চলতেই আছে। সো আমাদের এই জিনিসটুকু লাগবে, এখন আর লুপটা ইনফিনিটি হবে না।
আমরা 4 দিচ্ছি। ওয়েল, এখন দেখছি এটুক তো উপরের 3টা লাইন তো আপনারা অবশ্যই বুঝে গেছেন আই থিঙ্ক। তো এখান থেকে এটুকু বুঝতে পারছি লাস্টে যখন বের হয়ে আসছে এক্স এর মান 2 নিয়ে বের হয়ে গেছে, তাই না? তারপরে এক্স এর মান 2 প্রিন্ট করলো, 1 কমিয়ে দিল, দেন এই স্টেটমেন্টটা চেক করলো, চেক করে দেখলো হ্যাঁ এক্স এর মান আছে 1, কাউন্ট আছে 0, কন্ডিশনটা সত্য, আবার প্রিন্ট করলো, তখন এক্স এর মান হয়ে গেল 1 প্রিন্ট করলো, আবার ডিক্রিমেন্ট করলো, ডিক্রিমেন্ট করার পর কন্ডিশনটা কিন্তু নিচে চেক আপ হচ্ছে, ডু হোয়াইলে কন্ডিশনটা চেক হচ্ছে নিচে। তো এখন 1 থেকে 1 বিয়োগ করার পর এক্স এর মান হয়ে গেল 0, তাহলে এখানেও 0 এখানেও 0, কন্ডিশনটা আর সত্য নাই, সেজন্য আর প্রিন্ট করতে পারছে না, অর্থাৎ লুপ থেকে বের হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই 0 দিয়ে দেখব আসলে কি। এখন আমরা ডিফারেন্সটা আসলে খেয়াল করতে পারবো। আমি 0 দিলাম, মেসেজ কিন্তু একটা ঠিকই প্রিন্ট করেছে, বাট সেটা কি ওয়াইল লুপ থেকে করেছে না ডু ওয়াইল লুপ থেকে, সেটা খেয়াল করতে হবে। আমাদের মেসেজটা প্রিন্ট করেছে ডু ওয়াইল লুপ থেকে, কেন ওয়াইল লুপ থেকে প্রিন্ট করলো না আগে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের এক্স এর ভ্যালু আমরা দিয়েছি 0, অর্থাৎ কাউন্ট টু 0, এক্সও 0, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, কারণ কাউন্টটা এখন কিন্তু এক্সের থেকে বড় না, দুটো সমান বড় না কিন্তু, সেজন্য এই ওয়াইলে টোটালি ঢুকলো না, স্কিপ করে চলে আসলো ডু ওয়াইলে। এক্স এর মান কত? 0। তো ডু হোয়াইলের কাজ হচ্ছে কোনো কন্ডিশন চেক আপ ছাড়াই প্রথমেই একবার কাজ করবে, যেই কাজটা এখানে করছে। যেমন দেখেন ওয়াইল লুপ কিন্তু কন্ডিশন চেক আপ করছে আগে, কন্ডিশনটা ম্যাচ করেনি, ঢুকতে দেয়নি, কিন্তু ডু ওয়াইলে কাজ করতেছে কি কন্ডিশনটা আগে চেক আপ করবে না, আগে ব্লকের কাজ করে নিবে। যেমন এক্স এর মান 0, তাহলে দ্য ভ্যালু ইজ ডু ওয়াইল, এক্স এর মানটা 0 কিন্তু প্রিন্ট করে নিছে একবার, প্রিন্ট করে নেওয়ার পরে এবার এসে ডিক্রিমেন্ট করলো, এখন চেক আপ করবে। তাহলে 0 থেকে যদি মাইনাস করে দেই তখন কি হচ্ছে? -1, কন্ডিশনটা কি সত্য হচ্ছে? হচ্ছে না। আমরা যদি 1ও এখানে দেই তারপরেও কিন্তু সেম কাজটা করবে ডু হোয়াইলে। কেন দেখি, আমরা 1 দেই এবার, এখন কি কাজ করতেছে? আমি বলেছিলাম যে ডু ওয়াইলে কিন্তু সে একই মেসেজ দিবে, ডু ওয়াইলে কিন্তু একটা মেসেজ দিছে, কিন্তু উপরে ওয়াইল থেকে একটা মেসেজ পেয়েছি, কারণটা কি একটু দেখে আসি। আমরা এক্স এর মান 1 দিয়েছি, 1 এখানে এসে চেক আপ করে দেখলো 0 এবং এটা 1, কন্ডিশন সত্য, একবার প্রিন্ট করলো, দেন এখানে তো মিলল না কারণ এক্স এর মান তো আর 2 না, এক্স এর মান 1, এবার এখানে এসে 1 কমিয়ে দিল, 1 কমিয়ে দেওয়ার পরে এবার এখানে গেল চেক আপ করার জন্য, দেখলো এটাও 0 এটাও 0, অর্থাৎ দুইটা সমান, সো এটার থেকে বের হয়ে আসলো, এবং বের হয়ে আসার সময় এক্স এর মান কত নিয়ে আসলো? এক্স এর মান কিন্তু 0 নিয়ে আসছে, তাই না? কারণ 1 দিয়েছিলাম, 1 প্রিন্ট করলো, দেন এখান থেকে ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে গেল, দেন কন্ডিশন মিলল না, বের হয়ে গেল, এক্স 0 নিয়ে আসলো। তারপর ডু এর কাজ কিন্তু আগে করবে, তারপর কন্ডিশন। আমরা এখানে কিন্তু দেখেছি ওয়াইলে সবসময় প্রথমে কন্ডিশন চেক আপ করলো, তারপর ব্লকে ঢুকলো, আর ডু হোয়াইলের কাজ হচ্ছে প্রথমেই একবার কাজ করবে, তারপর কন্ডিশন চেক আপ করবে, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। তো এটাই ছিল ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের ডিফারেন্সটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So far, thanks for watching this video. Keep connected. Thank you so much.